আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসছি নতুন এবং ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। মাসের শেষে অনেকেরই আছে মাছ মাংস ঘরে কম থাকে বা থাকে না। অনেকের আবার মাছ মাংস খেতে ভালোও লাগে না। তারা চাইলে আমার এই রেসিপিটি একবার ট্রাই করবেন। মাছ মাংসের প্রয়োজন হবে না, একদমই পেট ভরে ভাত খেতে পারবেন। আজকে আমি কুমড়ার দো পেঁয়াজা রান্না করব। কাটাকাটি আর দেখালাম না, সরাসরি আমি ভাজাতেই চলে গেলাম। হলুদ এবং লবণ মাখিয়ে কুমড়াগুলোকে এখন আমি একটু দুপাশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরেই আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিব। তার মধ্যে এখন আমি একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর সঙ্গে অ্যাড করছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, আরও অ্যাড করব মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। নেড়ে চেড়ে আমি সবগুলা মশলা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। এই যে দেখেন, আমি পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে ফেলেছি, তেলটাও উঠে এসেছে। এবার আরেকটু পানি দিয়ে দিলাম। এবার ভালো করে পানির সঙ্গে মশলাটা নাড়াচাড়া দিয়ে আমি সেই ভেজে রাখা কুমড়াগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই যে কুমড়াগুলো দেখছেন, এটা কিন্তু ভাজার মধ্যেই কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমার রান্না করতে বেশি সময় লাগবে না। আরেকটু পানি দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। বাকি যতটুকু সিদ্ধর প্রয়োজন অতটুকু সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখেন, আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, একদমই মাখা মাখা। আর আমার কিন্তু কুমড়ার দো পেঁয়াজা রান্না কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। আর এই কুমড়ার দো পেঁয়াজা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে পেট ভরে ভাত খেতে পারবেন, মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।